इंग्वाइनल हर्निया ये काफी कॉमन रोग है, स्पेशली मेल्स में, कि ये चलने फिरने से, कुछ काम करने से बढ़ जाता है और जब वो लेट जाते हैं तो ये अपने आप कम हो जाता है। প্রায় অনেক দিন ধরেই আমি এটা ফিল করছি, 1 মাস 2 মাস আগে থেকেই, যে আমার নিচে অ্যাবডোমেনে পেনিসের ওপরে একটু ব্ল্যাডারটা ফুলছে। ডাক্তার সঙ্গে সঙ্গে অপারেশন স্টপ করে দিয়েছিলেন। যদি লাইফ চলে গেল তাহলে আর লাভটা কি হলো সার্জারি করে, যেটা ম্যানুয়ালি করলে একটা লেন্দি প্রসেস এবং আমার রিকভারি টাইম অনেক বেশি লাগতো, অনেক ছুটির প্রয়োজন পড়তো। ছুটির নিয়ে একটা আমার প্রবলেম ছিল অফিসে। इंग्वाइनल हर्निया ये काफी कॉमन रोग है, स्पेशली मेल्स में, जो कि कमर के नीचे एक स्वेलिंग लेके आते हैं। और ये स्वेलिंग की इंटरेस्टिंग पार्ट ये है, वो बोलते हैं कि ये चलने फिरने से, कुछ काम करने से बढ़ जाता है और जब वो लेट जाते हैं तो ये अपने आप कम हो जाता है। ये एक पर्टिकुलर हिस्ट्री है जो कि हर्निया का पेशेंट ही देगा। एक ऐसी स्वेलिंग जो खांसने से, कभी कॉन्स्टिपेशन होने से, प्रेशर देने से, कोई भारी चीज उठाने से बढ़ जाती है और जब वो लेट जाते हैं, आराम करते हैं तो ऑटोमेटिकली गायब हो जाती है, मिलती भी नहीं है। इट इज नोन एज इंग्वाइनल हर्निया। इंग्वाइनल हर्निया का मतलब है हमारा जो ऊपर बॉडी और नीचे बॉडी का जॉइंट है, वहां पे एक डिफेक्ट रहता है अंदर का नॉर्मल कंटेंट बाहर आने के लिए। कई बार अगर ये उम्र बढ़ने से या फिर कोई अतिरिक्त प्रेशर बढ़ने से या फिर स्मोकिंग करने से मसल्स वीक हो जाए एंड गिव अवे कर दे तो ये डिफेक्ट बढ़ जाता है और अंदर का चीज बाहर की तरफ आने लगता है, जिसको कि हम हर्निया कहते हैं। ऑपरेशन में हम क्या करते हैं, जैसे कि मान लीजिए अगर मेरा कपड़ा फट जाए, मैं क्या करूंगा, सिलाई करूंगा, उसके ऊपर से एक तापी लगा दूंगा। सेम चीज हम यहाँ पे करते हैं। ऑपरेशन करते समय जो चीज बाहर आ रही है उसको हम लोग अंदर पुश इन कर देते हैं, जो डिफेक्ट है उसको सिलाई कर देते हैं और ऊपर से एक जाली, जिसको हमारी भाषा में मेश कहते हैं, वो लगा देते हैं, जिससे कि ये हर्निया फिर दोबारा ना आ सके। ये ऑपरेशन कई तरीके से किया जा सकता है। जब इसको हम काट के करते हैं तो इसको ओपन ऑपरेशन कहते हैं। अगर काट के नहीं करते हैं, छोटे छोटे होल्स करके करते हैं, तो उसको माइक्रो सर्जरी कहते हैं। माइक्रो सर्जरी भी 2 तरीके से होती है, या तो लैप्रोस्कोपिक या फिर रोबोटिक। रोबोटिक definitely has a edge over laparoscopic surgery because of multiple reasons. Recently ही हमने कई patients हर एक एज ग्रुप में, from the age group of 20 up to the age of 80 and above, robotically handle किए हैं inguinal hernias. Let's see what our patients have to say about it. নমস্কার, আমি রোহিত জানা। আমি একজন প্রফেশনাল ফুটবল প্লেয়ার ছিলাম, কিন্তু এখন রিসেন্ট আমি জব পেয়েছি কনস্ট্রাকশন কোম্পানিতে। তো জব করতাম আমি মেরিকে। তো প্রায় অনেক দিন ধরেই আমি এটা ফিল করছি, 1 মাস 2 মাস আগে থেকেই, যে আমার নিচে অ্যাবডোমেনে পেনিসের ওপরে একটু ব্ল্যাডারটা ফুলছে। তো ফোলার কারণে আমার এটা একটু ভয় লাগছিল। তো এটা দিন যত যাচ্ছে তত এটা আরো বাড়ছিল আর বড় হচ্ছিল। যখন আমি কোনো খাবার খেতাম, আমার পেট ধরুন ফুলে থাকতো, তখন এটা অনেকটা ফুলে থাকতো ওই জিনিসটা। তো মাঝে মাঝে 2-1 বার পেনও হয়েছে। তার কারণে আমি ভয়েতে অফিস থেকে ছুটি নিয়ে আমি এখানে চলে আসি আর ডক্টর দেখাই। তো ডক্টর দেখে আমাকে অনেকগুলো টেস্ট বলেন, তো আমি সেই টেস্টগুলো করি। তো টেস্ট করানোর পরে আমার হার্নিয়া ধরা পড়ে। হার্নিয়াটা হয়েছে আমার ইঙ্গুইনাল হার্নিয়া। আর ওই টেস্টগুলো করানোর পরেই আমি মোবাইলে নারায়ণাতে ডক্টর শশাঙ্ক শুক্লার নাম শুনেছি আর অনেক রিভিউজও দেখেছি। তার কারণে আমি 11 তারিখ ডক্টর শশাঙ্ক শুক্লাকে দেখাতে যাই। তো উনি রিপোর্টস অ্যান্ড আমাকে দেখে বলেন যে আপনার হার্নিয়া অপারেশনের দরকার, এটা রোবোটিক সার্জারি করলে খুব ভালো হয়, কারণ আপনি একজন অ্যাথলিট, তো আপনার এতে রিকভারি খুব ফাস্ট হবে। তো আমরা প্ল্যান করে 12 তারিখে ভর্তি হই নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল শিবপুরে। তো আমার 13 তারিখে 9টা থেকে আমার অপারেশন টাইম দিয়েছিল, 9:30 থেকে আমার অপারেশন স্টার্ট হয়। তারপরে ওটি কমপ্লিট হয় 2টোর দিক করে। তারপরে ডক্টর আমার সাথে আসেন, কথাও বলেন। তো আমি অনেক বেটার ফিল করছিলাম তারপরে, কিন্তু এখন আস্তে আস্তে আমি হাঁটতে পারছি, কোনো অসুবিধা নেই। আর ডক্টর শশাঙ্কের স্যারের 24 ঘন্টায় আমি পরিষেবা পাই। ফোন করলে উনি আমাকে খুব ভালো অ্যাডভাইস দেন, বলেন যে এরকম এরকম ভাবে করা যায়, এরকম ভাবে করো, এরকম ভাবে কাজ করো, এরকম ভাবে বই পড়ো বা বসে থাকো। তো আমি অনেক এখন বেটার ফিল করছি আর ভালো আছি। আমি এটা সাজেস্ট করব, যাদের এই প্রবলেমটা আসবে তারা তাদের নিকটবর্তী কোনো হসপিটাল বা ডাক্তারখানায় গিয়ে এটা অতি শীঘ্রই আর খুব তাড়াতাড়ি এই চিকিৎসা করিয়ে অপারেশন করানোর যদি থাকে তো অপারেশন করিয়ে নিক। আর যদি ওষুধের দ্বারা কমে যায় তাহলে ওষুধের দ্বারা কমিয়ে নেওয়াটা উচিত, কারণ এই প্রবলেমটা যেটা আমার হয়েছে আমি চাই না যাতে পরবর্তীকালে কেউ এই প্রবলেমটা ফেস করুক। নমস্কার, আমি সুজিত পোদ্দার বলছি, পর্ণশ্রী বেহালা থাকি। 2022 ডিসেম্বর নাগাদ আমার একটা প্রবলেম হলো কুচকিতে ডান দিকে। তো আমি সার্জন দেখালাম, লোকাল ডাক্তার দেখানোর পর সে বললো এটা সম্ভবত হার্নিয়া হয়েছে।
তো অ্যাকর্ডিংলি আমি সার্জন দেখালাম। সার্জন বলল যে এটা হার্নিয়া বটেই, প্রাথমিক অবস্থায় আছে, এখনো সার্জারি করা যায়, আবার ম্যাচিওর করার পরও সার্জারি করা যায়। তখন আমি ডাক্তারকে দেখানোর পর আর খুব একটা গরজ করিনি এই ব্যাপারে। বেশ কিছুদিন পর দেখছি ব্যাপারটা আস্তে আস্তে ক্রমশ ফুলে যাচ্ছে, ডান দিকে কুচকিতে আমার ফুলে যাচ্ছে। ফুলে যাওয়ার পর প্রথম কোনো পেন ফিল করতাম না, তারপর একটা সময়ের পর দেখছি তলপেটের দিকে পেন আসতো, ব্যথা হতো। আমি যেখানে থাকি হোমিওপ্যাথিক দোকান থেকে একটা হার্নাল ড্রপ বলে একটা ড্রপ নিয়ে আসলাম। ওই ড্রপটা রেগুলার খাওয়ার ফলে ওটাকে স্টেবল করে রাখলো। মাঝে মধ্যে পেন হতো বটে, কিন্তু নট সো সিরিয়াস, ওটাকে স্টেবল করে রাখলো। তো 2024-এই আমার স্ত্রী ফেব্রুয়ারি মাসে স্পাইনাল কর্ড সার্জারি হয়েছিল, এবং এটা লং প্রসিডিওর, অনেকদিন ধরে সে অসুস্থ। তার দেখাশোনা করতে গিয়ে আমি ব্যাপারটা একটু ইগনোর করেছিলাম, আরো অনেক দিন সেটাকে রেখে দিয়েছিলাম। এখন সে মোটামুটি সুস্থ। তার আগে আমার 2004-এ বেলুন সার্জারি হয়েছিল, 2টো স্টেন বসেছিল। তারপর 2013-তে বাইপাস সার্জারি হয়। তারপর ওটা নর্মাল, আমি ওকে ছিলাম, ভালোই ছিলাম। তো এই হার্নিয়া ডিটেক্টেড হওয়ার পর তো আমি খোঁজ খবর নিয়ে নারায়ণ সুপার স্পেশালিটিতে ডক্টর শশাঙ্ক শুক্লাকে দেখালাম 21শে নভেম্বর। দেখানোর পর উনি আমাকে অনেকগুলো ব্লাড টেস্ট, নানা রকম টেস্ট, নানা কিছু টেস্ট করতে বললেন। ইসিজি, কার্ডিওলজিস্ট, যেহেতু আমার বাইপাস সার্জারি করা ছিল, স্টেইন বসানো ছিল, এতগুলো হয়েছে, তো কার্ডিওলজিস্ট, অ্যানেস্থেসিয়া, এগুলো সব করে ওকে হওয়ার পর নভেম্বরের 29 তারিখে আমি অ্যাডমিশন নিলাম, এবং 30 তারিখে আমার সার্জারি হবার কথা ছিল। এবং ডাক্তারের সঙ্গে কথা হয়েছিল, আমার রোবোটিক সার্জারি করার অ্যাডভাইস করলেন। রোবোটিক সার্জারি করলে কি হয়, ওটা বেড রেস্টে থাকতে হয় না, মোটামুটি 3-4 ঘন্টা পরে আমি মুভমেন্ট করতে পারবো, ইজি মুভমেন্ট করতে পারবো। সেইভাবে সমস্ত কিছু প্রস্তুতি নেওয়া হলো। 30 তারিখে আমাকে ওটিতে নিয়ে যাওয়া হলো। যখন আমাকে অ্যানাস্থেসিয়া করার পর, আমি তো আর জানি না, তখন আমার কোনো জ্ঞানই নেই, শুনেছি পরে ডাক্তারের কাছ থেকে, আমার স্ত্রী, আমার আত্মীয় স্বজনের কাছ থেকে, যে আমার প্রেশার abnormally ফল করে গিয়েছিল 50/30 প্রবাবলি। সিস্টোলিকটা 50, ডায়াস্টোলিকটা 30। ইট ইজ টোটালি কোয়াইট অ্যাবনর্মাল। ডাক্তার সঙ্গে সঙ্গে অপারেশন স্টপ করে দিয়েছিলেন, এবং আবার প্রেশারটাকে একটু রেজ করে আবার যখন পুনরায় করতে গেছেন, পুনরায় প্রেশার ফল করে গেছে। তখন ডক্টর ওটির বাইরে এসে আমার স্ত্রী, আমার জামাই, এদের সঙ্গে কথাবার্তা বলছে যে কি করা যায়। তো এই তো পরিস্থিতি। আমার স্ত্রী বললেন যে যখন লাইফ রিস্ক আছে, সার্জারি করতে হবে না, মানুষ থাকলে মেডিসিনের মাধ্যমে, ডাক্তার দেখিয়ে চিকিৎসা করে সুস্থ রাখা যেতে পারে, কিন্তু যদি লাইফ চলে গেল তাহলে আর লাভটা কি হলো সার্জারি করে, সেটা করবেন। ডক্টর বললো, ঠিক আছে, অ্যাসিওর করলো আমার স্ত্রীকে যে আমি চেষ্টা করছি আমার সবচেয়ে ভালো এফোর্টটাই দেবা, আশা করছি সব ঠিকঠাকই চলবে। পুনরায় তখন ডাক্তার আবার ওটিতে এলেন, আবার সার্জারি করলেন, সার্জারি সাকসেসফুল। আমি যা শুনেছি, আমি তো তখন সেন্স নেই আমার, আমি যা শুনেছি সেটা বলছি তখন। এবং যেহেতু আমার কন্ডিশনটা একটু ক্রিটিক্যাল ছিল, সেই কারণে আমাকে SICU তে শিফট করানো হলো। তো ওখানে আমি 2 দিন ছিলাম। ফার্স্ট ডে আমি খুব ঘোরের মাথায় ছিলাম। আমার স্ত্রী, আমার জামাই, আমার মেয়েরা সবাই এসছে, তাদেরকে দেখছি, কথা বলছি, কিন্তু সঠিক বুঝতে পারছি না, তার মানে জোর করে কথা বলছি একদম। যাই হোক, ধীরে ধীরে বেটারমেন্ট হচ্ছিল। 2 দিন SICU তে থাকার পর আমাকে আমার বেডে দেওয়া হলো। আমি বেড নিয়েছিলাম, সেমি প্রাইভেট রুম, সেখানে দেওয়া হলো। সেখানে থাকার পর 2 তারিখ এসে ডক্টর আমাকে অনেকখানি হাঁটালেন, হাঁটিয়ে এবং সিঁড়িও ভাঙালেন। দেখে উনি স্যাটিসফাইড হবার পর 3 তারিখে আমাকে রিলিজ করে দিলেন। তারপরে থেকে আমি আছি এখানে। আমি মেয়ের বাড়ি, আমার বাড়ি তো বেহালা, যেহেতু ওখান থেকে যাওয়া আসার একটু প্রবলেমেটিক, সেই কারণে আমি মেয়ের বাড়িতে আছি। তো শিপ্রা চ্যাটার্জি আমার মেয়ের নাম, তো ওর কাছেই আছি। এবার দেখছি একটা সাইডে আমার, যে দিকটা আমার হার্নিয়া অপারেশন হলো, সেই দিকটা ক্রমশ ফুলে যাচ্ছে। সার্জারি হলে তো একটু না একটু পেন তো থাকবে, তবে কোথায় রোবোটিক, কোথায় করেছে, সেগুলো কিছুই বুঝতে পারছিলাম না, যে কি করে সার্জারি মানে কাটা, সেটা তো একটু বটেই, কিন্তু সেটা আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমার ডান দিকটা ক্রমশ বড় হয়ে যাচ্ছিল। আমি খুব ওরিড হয়ে গেলাম, ডাক্তারকে ফোন করলাম। ডাক্তার বললো, ঠিক আছে, আপনি আসুন। ডাক্তার দেখে বললো, ডোন্ট ওয়ারি, এটা ভয় কিছু মানে, জল জমে গেছিল। উনি 5 সিরিঞ্জ জল ওখান থেকে বার করলো আমার, করার পর তখন নর্মাল হলো। তারপরও কিছুটা ফুলে আছে, শক্ত ছিল। ডক্টর বললো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তো গত শনিবার 14 তারিখে আমি ডক্টরের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে আবার দেখালাম। ডক্টর বললো, না কিছু নেই, এই যেটা সোয়েলিং হয়ে আছে ওটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, ডোন্ট ওয়ারি,
ঘাবড়ানোর কোনো কারণ নেই। আপনি আমাকে কিছু মেডিসিন লিখে দিয়েও দিছিলেন, আবার বললেন এগুলো এইভাবে খাবেন, অ্যাডভাইস করলেন, আর আমাকে ডেট দিলেন 1 মাস পর। সবার শেষে আমি বলবো ডক্টর শশাঙ্ক শুক্লা, ওনার ব্যবহার অতুলনীয়, খুব ভালো লেগেছে আমার। নমস্কার, আমার নাম অর্ণব মুখার্জি। আমি হাওড়া আন্দুল থেকে এসেছি। আমার কিছুদিন আগে বাইলেটারাল ইনগুইনাল হার্নিয়া ধরা পড়ে, এবং যেটা আমার সাধারণ কাজকর্মে প্রবলেম হচ্ছিল, লোয়ার অ্যাবডোমেনে একটু ইনফ্লামেশনও ছিল। সেক্ষেত্রে আমি আমার খুব পরিচিত ডক্টর শশাঙ্ক শুক্লা স্যারকে দেখাই। কারণ শশাঙ্ক শুক্লা স্যারকে দেখানোর পেছনে আমার যে অভিজ্ঞতা ছিল, আমার মায়ের ক্ষেত্রে, মায়ের যখন আম্বিকাল হার্নিয়া হয়েছিল, উনি আমার মায়ের প্রাণ বাঁচিয়েছিলেন এবং ভগবানের মতো এসেছিলেন এবং লাইফ সেভ করেছিলেন। এবং সেই 2017 সাল থেকে ওনার সাথে আমার পরিচয় আছে, আমার ফ্যামিলির পরিচয় আছে ইনফ্যাক্ট। এবং আমার যখন এইটা ধরা পড়ে আমি ওনাকে দেখাই, যেহেতু আমার ছুটি নিয়ে একটু ইস্যু ছিল, তো উনি আমাকে সাজেস্ট করেন রোবোটিক ল্যাপ্রোস্কোপিক সার্জারি, যেহেতু দুদিকেই হয়েছিল আমার, এবং যেটা ম্যানুয়ালি করলে একটা লেন্দি প্রসেস এবং আমার রিকভারি টাইম অনেক বেশি লাগতো, অনেক ছুটির প্রয়োজন পড়তো। ছুটির নিয়ে একটা আমার প্রবলেম ছিল অফিসে, যেহেতু আমি জব করি। সেক্ষেত্রে আমি ল্যাপ্রোস্কোপিক রোবোটিক সার্জারিতেই যাই। নারায়ণা সুপার স্পেশালিটিতে আমার ওটি হয়, এবং বর্তমানে 6 মাস পার হয়ে গেছে এবং আমি খুব তাড়াতাড়ি রিকভারিও করেছি, আমার বেশি ছুটিও প্রয়োজন হয়নি, এবং বর্তমানে একদম আমি হেলদি ভাবে আছি, লাইভ লিড করছি। I'm happy that my patients are happy. Robotic technology helps to make your surgical experience seamless. पेन काफी कम है, रिकवरी काफी फास्ट है, और आप अपने नॉर्मल जीवन में काफी जल्दी वापस आ जाते हैं। आशा करता हूं इस वीडियो से आपको कुछ बेनिफिट हुआ होगा। फिर भी अगर रोबोटिक सर्जरी या फिर हर्नियाज, इंग्वाइनल, वेंट्रल, एनी काइंड ऑफ हर्निया से रिलेटेड कोई भी आपका क्वेरी है, सो फील फ्री टू अप्रोच अस। स्टे हैप्पी, स्टे ब्लेस्ड। थैंक यू।